আপনার পেজে 1 মিলিয়ন ফলোয়ার থাকলেও আপনার ভিডিওতে ভিউজ আসবে না যদি আপনি এই বিষয়গুলো আপনার ভিডিওর মধ্যে না রাখতে পারেন। আপনি মিলিয়নস ফলোয়ার নিয়ে বসে থাকবেন, রেগুলার ভিডিও আপলোড দিবেন, আপনার ভিডিওতে একটিও ভিউজ আসবে না বা 200 400 500 ভিউজ এসে থেমে যাবে। অবশ্যই আপনাকে ভিডিওর মধ্যে এমন কিছু বিষয় রাখতে হবে যে বিষয়গুলো আপনার দর্শকদেরকে আকৃষ্ট করতে পারে এবং আপনার ভিডিওটি দেখতে বাধ্য করতে পারে আপনার দর্শকদেরকে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনার প্রতিটি ভিডিওর মধ্যে রাখতে হবে। 1 মিলিয়ন ফলোয়ারের পেজ থাক আপনার, অথবা আপনার ফলোয়ার 0 থাক। আপনার যদি 0 ফলোয়ারও থাকে, এই টিপসগুলো অ্যাপ্লাই করবেন আপনার ভিডিওতে, 100% আপনি ভিউজ পাবেন। এবং আপনার যদি 1 মিলিয়নও ফলোয়ার থেকে থাকে, এই টিপসগুলো অ্যাপ্লাই করলে আপনার যদি আজকে 1 লাখ ভিডিওতে ভিউজ আসে, সেই ক্ষেত্রে এই টিপসগুলো ফলো করার পরে আপনার ভিডিওতে কিন্তু আরও বেশি পরিমাণে ভিউজ আসবে। তো কোন বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে, এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে ফেসবুকের মধ্যে যারা কাজ করে তাদের সকলের কাছে ভিডিওটি পৌঁছায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এবং আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসার জন্য সর্বপ্রথম যে কাজটি কি আপনাকে করতে হবে সেটি হলো আপনার ভিডিওর মধ্যে ভ্যালু অ্যাড করা। এই ভ্যালু বলতে আমি কোন বিষয়টিকে বোঝাচ্ছি সেই বিষয়টি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আপনি যে একটি ভিডিও তৈরি করছেন, আপনাকে আগে প্রশ্ন করতে হবে আপনার নিজের কাছে যে আমি এই ভিডিওটি তৈরি করছি, আমার যারা দর্শক আছে এই দর্শকরা কেন আমার এই ভিডিওটি দেখবে। এই প্রশ্ন করে যদি আপনি ভিডিওর টপিকটি নির্বাচন করতে পারেন এবং সেইভাবে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন, অবশ্যই আপনার একটি কন্টেন্ট ভ্যালুয়েবল কন্টেন্ট হিসেবে গণ্য হবে। যেমন ধরুন, আপনি যদি একটি কমেডি ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটি দেখে দর্শকরা মজা পাবে এবং টাইম পাস করার জন্য আপনার এই ভিডিওটি দেখবে। অথবা আপনি এমন ধরনের ভিডিও তৈরি করেন যে ভিডিওর মাধ্যমে দর্শকরা তাদের সমস্যাগুলোর সমাধান করতে পারবে খুব সহজেই, বা সচরাচর আমরা দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলোর সম্মুখীন হই সেই সমস্যাগুলো আপনার ভিডিওর মাধ্যমে সমাধান করতে পারবে। অথবা আপনি এমন কিছু নিয়ে ভিডিও তৈরি করছেন যে ভিডিওগুলোর ইনফরমেশন দর্শকদের প্রয়োজন এবং তারা এই ইনফরমেশনগুলো নিয়ে কাজে লাগাতে পারে। তো এই বিষয়গুলো আপনাকে ইনশিওর করতে হবে যে আপনার যে ভিডিওটি আপনি তৈরি করছেন সেই ভিডিওর নির্দিষ্ট একটি বিষয় থাকা বা নির্দিষ্ট একটি টপিক থাকা, যে দর্শকরা এইখান থেকে কোন বিষয়টি তারা নিতে পারে। এই ধরনের ভিডিও ছাড়া আপনি কখনোই আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন না। আমি অনেক ক্রিয়েটরকে দেখেছি, তারা পেজের মধ্যে প্রতিদিন 5টি 7টি 8টি 10টি করে ভিডিও দেয়, কিন্তু তাদের ভিডিওর কোনো বিষয় নেই বা ভিডিওতে দেখার মতো কোনো বিষয়ই নেই। তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ভিডিও করে ফেসবুকে পাবলিশ করলো, অথবা গাড়িতে অথবা ট্রেনে করে কোথাও যাচ্ছে, জানালা দিয়ে ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করলো। এক ছাদের উপর দাঁড়িয়ে আছে, আর এক ছাদে কি হচ্ছে সেই বিষয়গুলো ভিডিও করে ফেসবুকের মধ্যে পাবলিশ করলো। এখানে আসলে দেখার মতো, বোঝার মতো, শিখার মতো বা টাইম পাস করার মতো বা বিনোদন নেওয়ার মতো এখানে কিন্তু কোনো বিষয়গুলো নেই। তাই অবশ্যই আপনি যখন আগামী যে ভিডিওটি তৈরি করবেন, আপনি সর্বপ্রথম এই বিষয়টি চিন্তা করবেন যে আমি ভিডিওটি পাবলিশ করব, এই ভিডিওটি থেকে দর্শকরা কি দেখতে পাবে বা এখান থেকে তারা কি পাবে। তবেই কিন্তু আপনি আপনার কন্টেন্টগুলো আরও বেশি ভালো করতে পারবেন এবং আপনার ভিডিওতে আরও বেশি পরিমাণে ভিউজ আসবে। পরবর্তীতে যে বিষয়টি আপনাকে মানতে হবে সেটি হলো আপনার ভিডিওর মধ্যে হুক রাখা। হুক বলতে যে বিষয়টি বোঝায়, আমরা যখন মাছ মারি, মাছ মারার জন্য কিন্তু আমাদের বাঁকা একটি বিষয় ইউজ করতে হয়, এটিকে কিন্তু ইংলিশে হুক বলা হয়, যার মাধ্যমে আমরা মাছটি উপরে তুলি। তো এই যে হুক বিষয়টি আছে, এই বিষয়টি করার জন্য আপনার ভিডিওটি সর্বপ্রথম চালু করার সময় বা আপনার ভিডিওটি যখন প্লে হবে দর্শকদের সামনে, এই ভিডিওর প্রথম 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে এমন কিছু দৃশ্য রাখা বা এমন কিছু বিষয় রাখা যাতে করে দর্শকরা এই বিষয়টি দেখে ইন্টারেস্ট ফিল করে যে আপনার ভিডিওটি দেখতে হবে এবং আপনার ভিডিওটি তারা দেখে এখান থেকে মজা পাবে। কারণ মানুষের যে মন আছে বা ব্রেইন আছে, এরা কিন্তু
সেকেন্ডের মধ্যে যে কোনো ডিসিশন নিয়ে নেয় যে আপনার এই ভিডিওটি দেখবে কিনা বা এই ভিডিওটি তারা কতক্ষণ ধরে দেখবে। তাই অবশ্যই এই 3 সেকেন্ড থেকে 7 সেকেন্ডের মধ্যে আপনাকে দর্শকদের ব্রেনের মধ্যে প্রবেশ করতে হবে যে আপনার এই ভিডিওটি তারা কেন দেখবে। অবশ্যই এখানে সাইকোলজিক্যাল কিছু বিষয় আছে এবং এক্সপার্টরাই কিন্তু এই বিষয়গুলো বলে থাকে, যার ফলশ্রুতিতে দেখবেন যদি আপনি ফেসবুকের মধ্যে ভিডিও দেখে থাকেন, যখন কোনো একটি অ্যাড আসে সেই অ্যাডগুলো কিন্তু এমনভাবে ডিজাইন করা হয় যাতে করে দর্শকরা এই অ্যাডগুলো দেখে সেখান থেকে ডিসিশন নিতে পারে তারা প্রোডাক্ট কি কিনবে কিনা। তাই অবশ্যই আপনাকেও ভিডিও তৈরি করার সময় দর্শকদের সাইকোলজি নিয়ে আপনাকে খেলতে হবে। দর্শকদের সাইকোলজি নিয়ে যদি আপনি না খেলতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে না। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটি উদাহরণ দিতে চাই। আপনার যদি মনে থাকে আমি যখন এই ভিডিওটি শুরু করেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে আপনার পেজের মধ্যে যদি 1 মিলিয়নও ফলোয়ার থাকে এই বিষয়গুলো ফলো না করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো দর্শকদেরকে সন্তুষ্ট রাখা। তো দর্শকদেরকে সন্তুষ্ট রাখার জন্য যে বিষয়টি আপনি করতে পারেন সেটি হলো সমসাময়িক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে, অথবা আপনি এমন ধরনের ভিডিও তৈরি করেন যে ভিডিওগুলো দর্শকদের আসলেই চাহিদা আছে এই বিষয়গুলো কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। এই বিষয়গুলো আপনাকে কেউ খুঁজে দেবে না বা আমিও আপনাকে বলতে পারবো না যে আপনি কোন বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করেন এবং সেই বিষয়গুলোর ডিপে কি আছে। আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছেন অবশ্যই আপনি সেই বিষয়ে এক্সপার্ট। আপনি যে বিষয়টিতে এক্সপার্ট সেই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করবেন, নতুবা কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েশন জগতে কখনোই সফলতা পাবেন না। যেমন ধরেন আপনি যদি একজন টিচার হয়ে থাকেন, কোনো একটি সাবজেক্ট আপনি পড়ান, তাহলে সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন ছাত্রদের কোথায় আসলে সমস্যা থাকে এই বিষয়টি নিয়ে এবং কিভাবে এটি সমাধান করতে হয়। তো এই বিষয়গুলো কিন্তু আপনি বেশি ভালো জানবেন। তাই অবশ্যই আপনি যে বিষয়টিতে এক্সপার্ট বা স্পেশালিস্ট সেই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করবে, তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলোর মধ্যে যে ছোট ছোট প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন এবং এই প্রবলেমগুলো সমাধানের ভিডিও যখন আপনি তৈরি করবেন দর্শকরা কিন্তু খুব দ্রুতই আপনার ভিডিওর প্রতি আকৃষ্ট হবে। 4 নাম্বারে যে বিষয়টি আছে সেটি হলো কোয়ালিটি প্রোভাইড করা। আপনি যদি ভিডিও তৈরি করেন অবশ্যই আপনার ভিডিওর মধ্যে কোয়ালিটি প্রোভাইড করতেই হবে। যেমন ধরেন আপনি যে ভিডিওটি দর্শকদেরকে দেখাচ্ছেন সেই ভিডিওটি একদম ঝকঝকে তকতকে হতে হবে, কেননা বর্তমানে যারা ফেসবুকের মধ্যে ভিডিও দেখে তাদের ফোন কিন্তু মোটামুটি ভালো পরিমাণের দামি হয়ে থাকে এবং এখানে কিন্তু খুব ভালোভাবে ফেসবুকের যে কোয়ালিটি আছে এই কোয়ালিটির সাথে তাদের ফোনগুলো ম্যাচ করে, যার ফলশ্রুতিতে আপনি এমন ফোন দিয়ে ভিডিও করলেন সেই ভিডিওগুলো আবসা আবসা দেখা যাচ্ছে অথবা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে না, এই ধরনের ভিডিও কিন্তু দর্শকরা দেখবে না। অথবা আপনি এমনভাবে ভিডিও তৈরি করলেন আপনার কাছে মাইক্রোফোন নেই, আপনি ফোনের মাইক্রোফোন দিয়ে ভিডিও তৈরি করলেন কিন্তু আপনার এই মাইক্রোফোনের সাউন্ডটি একদম ক্লিয়ার না, শুনতে কানের মধ্যে প্রবলেম হয়, ঝ্যান ঝ্যান করে, অথবা আপনার সাউন্ডগুলো ক্লিয়ার নয়, এই বিষয়গুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। আবার এক্ষেত্রে আরেকটি বিষয় হয়ে থাকে যে আপনারা যারা শুধুমাত্র ফেসবুকেই কাজ করে থাকেন তারা কিন্তু ফোন এইভাবে ধরে আপনাদেরকে ভিডিও তৈরি করতে হবে, তাহলে ভিডিও দেখতে ভালো লাগে এবং ফুল স্ক্রিন জুড়ে চলে আসে। আপনারা অনেকেই আছেন যারা ফোন এইভাবে ধরে ভিডিও করে সেই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন, যার ফলশ্রুতিতে এই ভিডিওগুলো দেখতে তেমন একটা ভালো লাগে না। তাই অবশ্যই আপনি যদি প্রফেশনালি ফেসবুকের মধ্যে কাজ করতে চান অবশ্যই একটি ভালো ক্যামেরার ফোন হতে হবে। মোটামুটি বর্তমান সময়ে 12 থেকে 15,000 টাকার মধ্যে যে ফোনগুলো পাওয়া যাচ্ছে এই ফোনগুলোর ক্যামেরা কিন্তু অনেকটাই ভালো হয়ে থাকে এবং এর সাথে একটি আপনি অবশ্যই মাইক্রোফোন কিনে নেবেন। আর আপনার যদি ভালো লাইট সেটআপ না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি দিনের বেলাতে আপনার ভিডিওগুলো শ্যুট করার ট্রাই করবেন। এক্ষেত্রে সকালে সূর্য ওঠার পরে এবং বিকালের দিকে সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু খুবই ভালো আসে এবং পিকচার কোয়ালিটি দেখতে কিন্তু খুবই ঝকঝকে তকতকে লাগে। তো এই সময়টাকে আপনি কাজে লাগিয়ে আপনার ভিডিওগুলো আরও বেশি কোয়ালিটিফুল করতে পারেন। তো এই বিষয়গুলো আপনি ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা এই যে বিষয়গুলোর কথা বললাম আপনি যদি প্রতিটি ভিডিওতে এই কয়েকটি বিষয় যদি মেনটেন করে কাজ করেন 100% আপনার ভিডিওতে ভিউজ আসবে। আপনার যদি 0 ফলোয়ারও থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ কিন্তু এখান থেকে গেইন করে নিতে পারবেন। আর এই বিষয়গুলো যদি না মেনে আপনার
পেজের মধ্যে 10,000, 15,000, 20,000, 1 লাখ ফলোয়ার থাকলেও আপনার ভিডিওতে কিন্তু 1,000, 2,000, 500, 700 এরকম ভিউজ আসবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।